হ্যালো বন্ধুরা। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওটা করছি। ভিডিওটা মূলত পোর্ট ফরওয়ার্ডিং, এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করছি। আর এই বিষয়টা হচ্ছিল, ইউটিউবে অনেক ভিডিও আপনারা হয়তো পেয়ে যাবেন। আর এই মিডিয়াটেক রাউটার যেটা আছে, এই রাউটার মানে আপনি ধরো একটা আইএসপি থেকে আপনি ইন্টারনেট নিয়েছেন, আপনার একটা বাড়িতে টিভি লিঙ্কের রাউটার আছে, সেই রাউটার থেকে আপনি মিডিয়াটেক রাউটারে আপনি লাইনটা নিয়েছেন। এবার নেওয়ার পরে এবার মিডিয়াটেক রাউটার থেকে আপনি ধরো একটা পিসি চালাচ্ছেন, একটা ল্যাপটপ চালাচ্ছেন, যাই হোক একটা কিছু চলছে, সেই পিসিতে একটা এফটিভি সার্ভার হোক বা যে কোনো একটা সার্ভার সেখানে আপনি ওপেন করতে চাইছেন এবং সেখানে পোর্ট ফরওয়ার্ডিং করতে চাইছেন। বাট আপনি ফায়ারবলে ফায়ারবল সেটিংয়ে যে আপনি এটা যখন আপনারা করছেন, বাট এটা আপনাদের পোর্ট ফরওয়ার্ডিংটা হচ্ছে না। আর এই বিষয়টা আপনারা পুরো ক্লিয়ারলিভাবে দেখে নিন যে এইটা কীভাবে করলে আপনাদের এই প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিডিয়াটেক যে রাউটারটা রয়েছে। এই দেখুন, আমার মিডিয়াটেক রাউটারে কিন্তু এখানে অলরেডি একটা পোর্ট ফরওয়ার্ডিং আমি করেছি, ঠিক আছে? আর সেই পোর্টটা আমার ওপেনও আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে আমার আইপিটা, আর এইটা হলো আমার পোর্ট নাম্বার 24024। তার এটা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্টটা কিন্তু ওপেন আছে, ঠিক আছে? আর এই পোর্টটা ওপেন করার জন্য আমরা কিন্তু এই যে মিডিয়াটেক, হ্যাঁ, এই মিডিয়াটেক রাউটার যেটা দেখছেন, এটা আপনারা হচ্ছিল RB941 এই মডেলটা, এই রাউটারটার। আর এই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, 192.168.1। আর এই আইপি অ্যাড্রেসে এসে এই ফায়ারবল থেকে আপনারা এখানে নর্মালি বলছে, আরও যে ভিডিওগুলো আছে এরকম দেখিয়ে দিচ্ছে যে আইপিতে যান, ফায়ারবলে যান, এই নেটে যান, নেটে যে প্লাসে ক্লিক করুন, করার পরে এইখানে এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা বলছে যে এখানে আইপিটা দেওয়ার কথা। কোন আইপিটা? যেটা আমার পাবলিক আইপি আছে, যেটা এই যে পাবলিক আইপি, এটা এই যে পাবলিক আইপিটা আছে, এই পাবলিক আইপিটা এখান থেকে কপি করে এখানে দেওয়ার কথা বলছে, ঠিক আছে? আর প্রোটোকল 6 টিসিপি আর ডিস্ট্রিবিউট পোর্ট হচ্ছিল। এবার আপনি যে পোর্টটা দেবেন, ধরো আমি 25025 পোর্টটাই দিলাম, 25025 এই পোর্টটা দিয়েছি। এটা সিলেক্ট করার পরে অ্যাকশানে যে আবার এই ডিসনেট এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। এইটা সেট করার পরে এখানে আপনারা যে টু অ্যাড্রেস যেটা আছে, টু অ্যাড্রেসটা সেটা হচ্ছিল আপনার এই পিসির যে আইপিটা আছে, তা আইপিটা আমার এই যেরকম এই আইপিটা আছে 14.14.14.253, ঠিক আছে? এই আইপিটা আমার এখানে রয়েছে, তা আমি এইটাই সেট করে দিচ্ছি। এই দিয়ে দিলাম। আর এই যে আমার পোর্টটা হচ্ছিলো 25025, সিম্পল এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে অ্যাপ্লাই করে ওকে, ঠিক আছে? এই যে এই মেথডটা বলছে, বাট এই মেথডে আপনারা যদি করেন আপনাদের পোর্টটা ফরওয়ার্ডিং হবে না, ঠিক আছে? আপনারা যেরকম 25025 দিয়ে দিলেন, দেখুন এই দেখুন পোর্ট কিন্তু ওপেন নেই, এই 25025 যে পোর্টটা আছে এটা ওপেন নেই। এই দেখুন আমার এই পোর্টটা কিন্তু ওপেন হচ্ছেই না। আমি যত আরেকবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই পোর্টটা কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে? এই দেখুন ফায়ারবলে আমার কিন্তু একদম যা ওখানে দেখিয়েছে, এই যে আমি এখানে দিয়ে দিলাম, এই আইপিটা এখানে সেট করে দিলাম, এখান থেকে এইখানে সেট করে এই যে ডিস্ট্রিবিউট এখানে সেট নেট, এখানে ডিস্ট্রিবিউট নেট, তারপরে এই যে আমার যে লোকাল আইপিটা এই প্রোটোকল 6 আর এই যে ডিসিবি পোর্ট এই 25025 আমি এখানে কিন্তু সব সিলেক্ট করেছি, তাও কিন্তু হচ্ছে না। এরপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেহেতু আমার এই মাইক্রোটেক রাউটারটা আরেকটা রাউটারের সাথে কানেক্ট আছে, মানে মেন যে আইএসপি থেকে যে লাইনটা দিয়েছে যে রাউটারের মধ্যে, সেই রাউটারে আমি যাব, ঠিক আছে? এবার এখানে কিছু পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? এখানে এই যে কিছু পোর্ট আছে,
ঠিক আছে। এই পোর্টের পরে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এই ফায়ারবল থেকে আমি এই যে এখান থেকে ধরো অ্যাড করব 25.0.25, ঠিক আছে। এরপরে আমার মাইক্রোটেকের আইপি অ্যাড্রেসটা এইটা আছে, ঠিক আছে, এই যে 192.168.1.2, ঠিক আছে। তাই এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই কুইক সেট আপে গেলে এই দেখুন আমার মাইক্রোটেকের রাউটার এই যে আইপিটা কিন্তু এখানে আছে, এই যে 192.168.1.2, ঠিক আছে। এই যে আইপি অ্যাড্রেসটা আমার এখানে আছে কিন্তু, ঠিক আছে। এবার এটা এখানে সেট আছে। এবার এখানে আমি রাউটারে এই প্রোটোকলটা দিয়ে দিচ্ছি 25.0.25। দেখুন আমার মাইক্রোটেকে কিন্তু এই আইপিটা আমি কিন্তু সেট করেছি এখানে, ঠিক আছে। এই সেট হয়ে গেল। এবার আরেকবার চেক করে দেখি, দেখুন তাও কিন্তু আমাদের এই পোর্টটা কিন্তু ওপেন নেই, ঠিক আছে। এই পোর্টটা কিন্তু ওপেন নেই, ঠিক আছে, পোর্টটা নেই। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা কেটে দিলাম। এই একটা ইউএসবি রিডাইরেক্ট যে একটা সার্ভিস আছে, এখানে একটা পোর্ট আছে, এই পোর্টটা আমি চেঞ্জ করবো। যেটা 24.0.24 ছিল ওটা আমি 25.0.25 করবো। অ্যাপ্লাই করে দিলাম, ওকে। একবার দেখে নেবো সেট আছে কি, 25.0.25, ঠিক আছে, এখানে সেট হয়েছে। এবার আরেকবার পোর্ট আমি চেক করে নেব, ঠিক আছে, দেখা যাক আমার পোর্টটা ওপেন হয়েছে কি। দেখুন তাও আমার এই পোর্টটা ওপেন হয়নি, দেখুন এই পোর্টটা আমার কিন্তু এখন ওপেনই হয়নি, হচ্ছেই না এই পোর্টটা ওপেন, ঠিক আছে। এবার দেখুন আমি এই যে মাইক্রোটেকে এই যে এই কুইক সেটে যাব। এই কুইক সেটে যাওয়ার পরে এখানে এই নেট অপশানটাকে আমাদের আনএবল করতে হবে। তো এখানে আপনার এই নেট অপশানে এসে এই যে পোর্ট ম্যাপ যে অপশানটা আছে, এই পোর্ট ম্যাপে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এই পোর্ট ম্যাপে দেখুন আমি একটা কিন্তু পোর্ট ফরওয়ার্ডিং করেছিলাম ওই 24.0.24, ঠিক আছে। তা এইটাকেই আমি একটু এডিট করে দিচ্ছি, ঠিক আছে। এইটাকে আমি একটু এডিট করে আমি এখানে ওই 25.0.25টা দিয়ে দেবো, 25.0.25, ঠিক আছে। এই 25.0.25 আমি এখানে ওকে করে দিলাম, তা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটাকে নতুন করে সেট করার জন্য আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দরকার হলে, ঠিক আছে। আমি একবার এই অ্যাড্রেসটা কপি করে নিই। এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই পিসিতে কিন্তু এই যে অ্যাড্রেসটা, আর এই পিসিতেই কিন্তু আমার এই ইউএসবি রিডাইরেক্ট যেটা আছে ওটাতে কিন্তু আমাদের পোর্ট ফরওয়ার্ডিং এটা কিন্তু রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরও একবার আমি দেখে নিচ্ছি আমার পোর্ট 25.0.25 আছে। তো এটাকে কেটে দেবো, আর এইখান থেকে আমি এটাকে দরকার হলে আমি ডিলিট করে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। এই নতুন এখানে আসবেন, এইখানে আপনাদের লোকাল যে আইপিটা থাকবে, যেটা এই আইপিটা আপনাদের লোকাল যে আইপিটা থাকবে, এই আইপিটা আপনারা এখানে দেবেন। এই আইপিটা কিন্তু এই যে 110 যে আইপিটা আছে এইটা কিন্তু আমার লোকাল আইপি, ঠিক আছে। আর এখানে পোর্ট দিয়ে দেবো আমি 25.0.25, ঠিক আছে। আর আমার এই যে টু অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু আমার লোকাল অ্যাড্রেস। এই যে এই লোকাল যে অ্যাড্রেসটা আছে 14.14.14.253, এইটা কিন্তু আপনাদের এইখানে দিতে হবে। তাই এটা আমি এইখানে এই যে সেট করলাম, সেট করার পরে এইখানে আমি পোর্টটা দেবো 25.0.25, এই যে 25.0.25 এটা দিয়ে এবার আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবারটা আমাদের এই পোর্টটা আমি চেক করব যে আমাদের পোর্টটা দেখুন, এই দেখুন আমাদের পোর্ট কিন্তু ওপেন হয়ে গেছে, দেখুন দেখেছেন এই যে এই পোর্টটা ওপেন হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন এই যে পোর্ট কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তাহলে এই মেথডটা আরও হয়তো ভিডিও আছে, বাট এইভাবে আপনাদেরকে হয়তো কেউ দেখায়নি। আর এইভাবে পুরো আপনারা দেখে আপনারা এটা করতে পারবেন, 100% করতে পারবেন। ওই ডাইরেক্টলি আপনারা এই ফায়ারবল থেকে এই ফায়ারবলে আপনারা ডাইরেক্টলি এখানে এটা ওপেন করে ডাইরেক্টলি আইপিতে এসে এই ফায়ারবলে যে এখান থেকে এই নেটে ক্লিক করে প্লাস ক্লিক করে এখান থেকে সেট করে দিলাম, হচ্ছে না, ঠিক আছে। এই দেখুন ওখানে আমি যে 25.0.25 যে পোর্টটা দিয়েছিলাম এখানে কিন্তু এই যে চলে এসছে আমার। আর দেখুন এইটা আমার এখানে কাজ করছে, এই দেখো
60B এখানে এই যে কেবি হিসাবে এটা লোড নিচ্ছে। আর আগে যেটা আমি সেট করে এখান থেকে দেখিয়েছিলাম, এই যে এই ডিস্ট্রিবিউট নেট, এই যে আমার হচ্ছিল লোকাল অ্যাড্রেস, এই যে প্রোটোকল হচ্ছিল 6 TCP 2525, আর অ্যাকশানে যে ডিস্ট্রিবিউট নেট আমি লোকাল অ্যাড্রেস দিয়ে এখানে সেট করেছিলাম, তাও কিন্তু হয়নি, এটা কিন্তু হয়নি, ঠিক আছে। তা এটা হয়নি, দেখুন এটা দরকার হলে আমি ডিলিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওটা ডিলিটই করে দিয়েছি আমি, দেখুন ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমাদের, এখন ডিলিট হয়ে গেছে। এই যে নতুন আমি যেটা ওই যে পোর্ট ম্যাপ থেকে যেটা আমি করেছি, এই যে এখানে কিন্তু চলে এসেছে, ফায়ারবলে কিন্তু চলে আসবে ওটা, কেন ফায়ারবল থেকে এটা না হলে হয় না। দেখুন এই অপশানটা ক্লিক করবেন, এই অপশানটা ক্লিক করার পরে আপনারা এই যে লোকাল অ্যাড্রেস, এই যে আমার পিসির অ্যাড্রেসটা, আর এখানে পোর্ট, আর এই যে জেনারেল, এই জেনারেলে এসে এই যে ডিস্ট্রিবিউট নেট, এখানে প্রোটোকল সিলেক্ট করবেন, এখানে কিছু সিলেক্ট করতে হবে না আপনাদের, এটা সিলেক্ট করতে হবে না, এটা করতে হবে না, এটা করতে হবে না, এগুলো কিছু করতে হবে না। এই যে প্রোটোকল 6 সিলেক্ট করবেন, আর এই ডিস্ট্রিবিউট পোর্ট, আর এইখানে যে ব্যান্ড, যে ল্যান যেটা আছে না, এই ল্যান থাকবে, ঠিক আছে। এই যে এই ল্যান হচ্ছে এই ব্যান থাকবে, ল্যান না ব্যান থাকবে, ঠিক আছে। এই ব্যানেই রাখতে হবে আপনাদেরকে, ব্যানে থাকলেই এখানে এই ব্যান অপশানটা থাকবে আপনাদের, এই যে এই সেটিংটা আপনারা দেখে নিন, এই যে কী সেটিং আছে এই সেটিংটা রাখতে হবে। আর অ্যাকশানে যেই এই ডিস্ট্রিবিউট নেট করে আপনাদের এই লোকাল যে আইপি অ্যাড্রেসটা আছে, যেটা পিসির আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা আর এই পোর্ট দিয়ে দেবেন, দেখবেন আপনাদের পোর্ট কিন্তু 100% ওপেন হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ওখানে যে আগে যেটা করেছিলাম ডিলিট করার পর আমার এই পোর্ট ওপেন আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে পোর্ট কিন্তু আমার এখানে ওপেন আছে। এইবার এই পোর্টটাকে আমি কিন্তু অফ করলে কিন্তু এখান থেকে আমি যদি এটা যদি অফ করে দিই, দেখুন এখান থেকে ডিসেবল করে দিলাম আমি, এটা এই যে ডিসেবল আসছে আমার, এটা দেখুন ওই পোর্ট ম্যাপটা অফ হয়ে যাবে, এখানে ক্লোজ হয়ে যাবে, এখন দেখুন ক্লোজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই যে আমার TP-Link রাউটার, এই রাউটার থেকে এই মাইক্রোটেক রাউটারে আমার লাইনটা এসছে, মানে এটা আমার ইনপুট আইএসপি লাইন এসছে, যে এই রাউটারে এই TP-Link রাউটার আমার আইএসপি লাইন এসছে, এটাই এই আইএসপি লাইন এখানে আছে। তো আইএসপি লাইন যেহেতু এখানে আছে, এখান থেকে আমি ওই ল্যান্ড পোর্টের মাধ্যমে এই মাইক্রোটেক রাউটারে লাগিয়েছি। এবার মাইক্রোটেকে লাগিয়ে এবার আমি মাইক্রোটেক থেকে যদি অন্য কোনো ইউজার আমি কানেক্ট করি, সেখানে যদি পোর্ট ফরওয়ার্ডিং করি, মাইক্রোটেকে পোর্ট ফরওয়ার্ডিং সব করলেও বাট আপনার পোর্ট ফরওয়ার্ডিং হবেই না, যতক্ষণ আপনার এই হচ্ছিল এইটা মেন যে রাউটারটা আছে, এই রাউটারে আপনার পোর্ট ফরওয়ার্ডিং যতক্ষণ না করবেন। আবার এখানে যদি আপনারা এই TP-Link রাউটারটা বাদ দিয়ে ডাইরেক্টলি এটা পুরো বাদ দিয়ে আপনারা যদি মাইক্রোটেকে মানে আইএসপি থেকে যে আপনাদের পিপিবি আইডি হোক বা স্ট্যাটিক আইপি দিক, তো এই মাইক্রোটেকে ডাইরেক্টলি আপনারা আইএসপির কানেকশানটা যদি মাইক্রোটেকে সেট করেন, মাইক্রোটেকে যদি সেট করে নেন, তাহলে আপনার এই TP-Link রাউটার প্রয়োজন নেই। এই মাইক্রোটেক রাউটারের মধ্যে যেটুকু করেছেন আপনারা পোর্ট ফরওয়ার্ডিংয়ের জন্য, পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য যেটুকুখানি আপনারা এখানে করেছেন, এইটুক করলেই আপনাদের হয়ে যাবে। তাহলে এইটুক যেটুক করে আমি আপনাদেরকে দেখিয়েছি এই মাইক্রোটেক রাউটারের মধ্যে, এইটুক করলেই আপনাদের 100-র মধ্যে 100% আপনাদের পোর্ট ফরওয়ার্ডিং হয়ে যাবে, সেখানে TP-Link রাউটার লাগবে না। আর যখনই আপনি একটা রাউটার থেকে আরেকটা মাইক্রোটেক রাউটারে যখনই নিয়ে যাবেন, তখন আপনার এই মেইন যে রাউটার আছে সেখানে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই পোর্ট ফরওয়ার্ডিংটা হবে না, ঠিক আছে, পোর্ট ফরওয়ার্ডিং হবেই না। এখানে আমি সব কাজ করলাম, TP-Link রাউটারে আমি ওই যে পোর্টটা আমি করতে চাইছি, সেটা যদি এখানে আমি না করি তাহলে হবে না। আর এইখানে আমার কোন আইপিটা দিতে হবে, যেটা আমার মাইক্রোটেকে যে এইটা গেছে আইপিটা, আমার মাইক্রোটেকে এই আইপিটা গেছে, ঠিক আছে, এই আইপিটা মাইক্রোটেকে গেছে, ঠিক আছে, এই আইপিটা এই 192.168.160.1.2 এই আইপিটা কিন্তু আমার মাইক্রোটেকে কিন্তু রয়েছে, এটাই হলো এই আইপি। এই যে আইপিটা, এই যে আমি এই যে কুইক সেটে গেলে এই দেখো এই যে আইপিটা কিন্তু আমার এই যে এখানে, ঠিক আছে, এই যে আইপিটা যেহেতু আমার এই TP-Link রাউটার থেকে মাইক্রোটেকে যাচ্ছে, ওর জন্য আমার এই মাইক্রোটেকের যে আইপিটা আছে এখানে দিলেই হবে, ওটা দিয়ে আপনি পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছিল এখানে পোর্ট যা আছে দিয়ে সেট করে দেবেন, দেখবেন হয়ে যাবে। আর এখানে যদি অন্য আইপি দেওয়ার চেষ্টা করেন তো হবে না, যেহেতু এইখানে আপনাদের ওই ল্যান্ডে যে মাইক্রোটেকের লিঙ্ক আছে, ওই কারণে এটা কিন্তু এখানে পোর্ট হবে। যদি অন্য একটা আইপি দিয়ে দেন তাহলে কিন্তু এখানে হবে না, মানে সেটই হবে না, অ্যাডও হবে না, কোনো কিছু হবে না। আমি এটাকে আবার আনইবেল করে দেখাবো আপনাদেরকে। দেখো এখন আমার কিন্তু এটা অফ আছে,
দেখুন ক্লোজ আছে। এবার আমি এখান থেকে দেখো, এবার অনেকে বলবে যে হ্যাঁ রাউটারে স্ট্যাটিক আইপি আছে ওর জন্য এখান থেকে ওপেন করে দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এইখানে আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে আনইবেল করলাম, এটা আনইবেল হয়ে গেলে এবার আমার এখানে কিন্তু পোর্টটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হলো, এবার কিন্তু ওপেন হয়ে গেলে এবার আমি মাইক্রোটেকে দেখুন এই যে এই উইনবক্সে যে এই আইপি যে ফায়ার বলে যাব, যে এই যে 25 যে পোর্টটা আছে না, এই পোর্টটা এখন আমি ডিসেবল করে দেবো। দেখুন এটা আমি এখন ডিসেবল করে রাখবো। এই যে আমি এখন ডিসেবল করে দিলাম এখানে, দেখুন এখানে আমার পোর্ট অফ হয়ে যাবে। ক্রোমে যাবো, এই আমি এখানে আবার 25.0.25 চেক করবো। দেখো আমার দেখো পোর্টটা ক্লোজ হয়ে গেছে, দেখেছেন এই পোর্ট কিন্তু ক্লোজ হয়ে গেছে আমার। তাহলে আমাদের দু জায়গাতেই পোর্ট নাম্বার দিতে হবে, রাউটারে দিতে হবে প্লাস মাইক্রোটেকেও করতে হবে। যদি রাউটার থ্রু মাইক্রোটেকে লাইন আসে তাহলে রাউটারে করতে হবে, মাইক্রোটেকেও করতে হবে, দু জায়গা করলে তাহলে এটা ওপেন হবে। ঠিক আছে, দেখুন অফ হয়ে গেছে। আবার এই মাইক্রোটেকে আমি এই যে উইনবক্সে যাব, যে এইখান থেকে আবার আনইবেল করে দেবো। এই যে আনইবেল করে দিলাম, দেওয়ার পরে এই দেখো আবার গুগল ক্রোমে যাচ্ছি, ক্রোমে যেয়ে দেখো আবার চেক দিচ্ছে, দেখুন ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই বিষয়টা আমি অনেক দিন ধরে আমি ট্রাই করেছি, বাট হচ্ছে না। আজকে অনেক এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে আমি মাইক্রোটেকে যে এই অপশানটা আছে, এই যে নেট হচ্ছিল পোর্ট ম্যাপিং যে অপশানটা আছে, এই অপশানটা আমি দেখে আমার একটু মনে হলো যে এখান থেকে পোর্ট ম্যাপিং যেটা আছে এখানে একটুখানি দেখে নিই। তো এখানে দেখার পরে সেটিংটা এখানে আমি একটু দেখলাম, আর এখানে দেখে আমার মনে হচ্ছে, তখন আমি এই জিনিসটা দেখলাম যে পোর্ট লেখা আছে যেহেতু, এবার এখানে যে টু অ্যাড্রেস পোর্ট, তখন আমার মনে হচ্ছে যে এখানে আমার 100% এটা দিলে হবে। ঠিক আছে, তা তখন আমি এখানে লোকাল আমার যে মেন যে এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই যে লোকাল আইপি অ্যাড্রেসটা, আর এই যে আমার পিসির যে আইপি অ্যাড্রেসটা আছে এইখানে দিয়ে তারপরে আমি পোর্টটা সিলেক্ট করে ওকে করলাম। করার পর আমি চেক করলাম, আর এখান থেকে চেক করার পরে তাও ওপেন হচ্ছে না। তারপর আমি রাউটার আমি ওই সেম পোর্ট এখানেও ওপেন করলাম, করে যখনই হচ্ছিলো এটা সেট হলো, যে আমি এখানে চেক দিলাম সে দেখে আমার পোর্টটা ওপেন হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার দু জায়গায় এই পোর্টটা ওপেন করতে হবে, আর এইভাবে না করলে হবে না। ডাইরেক্টলি ফায়ারবল থেকে যদি আমি অন্যভাবে করি, যেটা সাধারণ সবাই দেখিয়ে রয়েছে যে ভিডিও এইভাবে করলে হয়, বাট আমি যেভাবে করেছি এইভাবে করুন, 100% আপনার হবে। এই যে জেনারেলের যে এখানে এটা সেট করবেন, দেখুন এখানে সেটিংটা এখানে এটা জেনারেলে এটা যে সেট করবেন, আর এই প্রোটোকল 6 রাখবেন, পোর্ট যা রাখবেন তাই আপনি এখানে সেট করবেন, আর এই ল্যান্ড এইখানে সেট করে দেবেন। আর অ্যাকশানে এসে এই ডিস্ট্রিবিউট নেট দিয়ে তারপরে এই যে লোকাল অ্যাড্রেসটা যেটা আপনার পিসিতে আছে, এবার আমার পিসিতে অন্য অ্যাড্রেসও আসতে পারে বা আপনার পিসিতে অন্য কিছু আসতে পারে, সেই অ্যাড্রেসটা এখানে কপি করে আপনি লাগিয়ে দেবেন, আর পোর্টটা দিয়ে দেবেন যে পোর্টটা আপনি নিয়ে যেতে চাইছেন, দিয়ে এটা এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন, দেখবেন। আর মেন যে রাউটারটা আছে, টিপিলিং যে রাউটারটা, ওখানে আপনারা ওই পোর্টটা এখানে সেট করে দিলে আপনাদের এই কাজটা 100% হয়ে যাবে।